আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে হচ্ছে ১৩তম রোজা। তো এদিক দিয়ে সুন্দর করে আমরা এখানে কিছু ডিম নিয়ে নিয়েছি। আসলে প্রতিদিন মাছ মাংস এগুলা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো একদিন কিন্তু একটুখানি ডিম, তারপর হচ্ছে ভর্তা ইত্যাদি ইত্যাদি কিছু হইলে একটু ভালোই তৃপ্তি সহকারে খাবার খেতে পারি। তো এদিক দিয়ে হচ্ছে ডিমগুলোকে সুন্দর করে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ডিমগুলো ভুনা করব। একবারে ভুনাও হবে না, আবার একবারে ঝোলও হবে না। তারপর হচ্ছে সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এদিক দিয়ে দেখেন কচু শাক এটা, হ্যাঁ, এখানে কিন্তু অনেক সুন্দর, গ্রামের যেহেতু অনেক সুন্দর কচু শাক পাওয়া যায়। তো এখানে আমার ওই যে ফ্রেন্ডটা, আমার একটা বান্ধবী খুব কাছের, তো আপুটা আমার জন্য কিছু কচু শাক এনেছিল তার গ্রামের বাড়ি থেকে। সেগুলো আনতেই আমি গিয়েছিলাম, সেটা অন্য একটা ভিডিও আসবে, আপনারা অবশ্যই দেখবেন। একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে তেল দিয়ে সুন্দর করে ডিমগুলোকে ভাজা ভাজা করে নিব। তো এদিক দিয়ে ডিমগুলো সুন্দর করে দিয়ে দিলাম। তো ডিমটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি ডিমটা ভুনা করব। তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা, তারপর লেজা এগুলো দিয়ে আমি হচ্ছে কচু শাকটা রান্না করব। এটা কিন্তু অনেকের অনেক প্রিয় কচু শাকটা, আর কচু শাকটা কিন্তু ঠান্ডা হলে বেশি মজা লাগে, তাই না বলেন? তো যাই হোক, ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে আমি আবার তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এদিক দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ পরিমাণ মতো লবণ, তারপরে কিছুটা পানি। তো সুন্দর করে মশলাটা কষানো হয়ে এলে তারপরে হচ্ছে আমি ডিমটা দিয়ে দেবো। আসলে আমার মনে হয় কি, পৃথিবীতে সবচেয়ে সহজ রেসিপি হয়তো হচ্ছে আলু ভর্তা, ডিম আর হচ্ছে ডাল। এটা আমার মনে হয় অনেক সহজ, তাই না? আসলে যে যেভাবে রান্না করে তার কাছে তেমনই সহজ। যাই হোক, মজা করলাম। এদিক দিয়ে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। আসলে এই দিনে যদি টমেটো সব তরকারিতে না যায়, মনে হয় কি যেন মিসিং। যেমন ধনিয়া পাতা তেমন টমেটো, তাই না? তো এদিক দিয়ে দেখেন এত সুন্দর কালার চলে আসছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে আমি এদিক দিয়ে ডিমটা সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে ডিমটা একটুখানি নাড়াচাড়া করে, এটা তো আর মাছ না, ডিমটা একটুখানি হয়ে এলে তারপরে আমি এদিক দিয়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা দেখেন। এদিক দিয়ে আমি কিছু গরম মশলার গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া ছিল, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতা। দেখেন জিভে জল চলে আসবে, এরকম একটা খাবার হয়ে গেল। তারপরে তৃপ্তি সহকারে খাবো, এটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তারপরে দিক দিয়ে হচ্ছে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব আমি যে বাকি মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। অনেকে কিন্তু কচু শাকে হলুদের গুঁড়া দেন না, আসলে আমরা একটু দেই, কারণ কালারটা ভালো লাগে না। অনেকের আবার সবুজ কালার পছন্দ, যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে রান্না করে। তারপরে দিক দিয়ে আমি দিয়ে দিলাম এই যে ইলিশ মাছের যে মাথা ছিল, কানসা ছিল, একটা লেজা ছিল। এটা যেহেতু শাক অল্প, আমরা লোক অল্প, এই জন্য অল্প করে দিলাম। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন ভাপ দিয়ে রাখা যে কচু শাকটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে শাকটা রান্না হবে আস্তে আস্তে, আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে এটার ভেতরে। এদিক দিয়ে কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিলাম। তো সুন্দর করে রান্না বান্না হয়ে এলে আমরা বাকি কাজগুলো করব ইনশাল্লাহ। তো দেখেন ফাইনাল লুক, এখন আমি খেতে বসবো। তো এদিক দিয়ে দেখেন আমি নিয়েছি কচু শাক, তারপর হচ্ছে 3 রকমের ভর্তা আর কাঁচামরিচ। বাঙালি খাবারের কার কার এরকম প্রিয় কাঁচামরিচ অবশ্যই কিন্তু জানাবেন। আর খাবারে যদি তৃপ্তি আনতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটা লাগবেই। এখানে ছিল ভাজি, তারপর হচ্ছে বাইং মাছ আর ভর্তা, আরও খাবার ছিল, ইলিশ মাছের একটা ঝোল ছিল, এটাও ছিল। তো এটা কিন্তু আমি রাতের খাবার খাইতেছি, সেহেরির খাবারটাও আমি দিব, যা আজকে রান্না করলাম এটা আমি কালকে দিব। তো দেখেন আমার কিন্তু হাতটা সবাই একটু ইগনোর করে চলবেন, কারণ অনেকে হয়তো ভাবতে পারেন হাতে কি হয়েছে। আমার হাতটা কিন্তু এই ভিডিও করতে সময় পুড়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো সুস্থ হয়ে যায়।